হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকোয়াটিং বগুড়া। তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে বেসিক্যালি হচ্ছে প্লান্টস কালচার নিয়ে। তো আমার এখানে যে প্লান্টসগুলো আছে, তো এইগুলো হচ্ছে কিভাবে কালচার করতেছি, তো বেসিক্যালি এটা নিয়ে ভিডিও থাকতেছে। আর হচ্ছে এটা নিয়ে আসলে লাইভে আসতে চাইছিলাম হচ্ছে, কারণ হচ্ছে একদম সরাসরি দেখানোর ছিল যে প্লান্টসগুলো যেগুলো আছে এগুলো কেমনি কালচার করতেছি অ্যান্ড কোন ফার্টিলাইজার ব্যবহার করতেছি। তো সেই সব নিয়ে হচ্ছে আজকে লাইভে আসতে চাইছিলাম, বাট হচ্ছে ছাদের ওপর হচ্ছে আসলে তেমন নেটওয়ার্ক পাচ্ছে না, সেই কারণে হচ্ছে লাইভটা করতে পারলাম না। 2 থেকে 3 বার হচ্ছে অন করছিলাম লাইভ স্ট্রিম, বাট হচ্ছে বারবার কেটে যাচ্ছিল আর ঘোলা দেখা যাচ্ছিল, সেই কারণে অন করলাম না। তো সেই কারণে আসলে ভিডিওটা করা। তো ভিডিও ফার্স্টে দেখাই হচ্ছে আমার যে প্লান্টসগুলো আছে এগুলো আগে দেখাই নেই, দেখেন কত সুন্দর গ্রো করছে। প্লাস হচ্ছে প্রত্যেকটার গ্রোথই কিন্তু অনেক ভালো। আর এটা নিয়ে হচ্ছে শর্ট ভিডিও আপাতত সারা আছে, চাইলে দেখে আসতে পারেন। আর রোটেলাগুলো একটু দেখাই, রোটেলাগুলো প্রত্যেকটা কিন্তু এই দেখেন গোড়া থেকে কিন্তু একদম রুটসগুলো বের হয়েছে। প্লাস হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে একদম ভালো। এটা হচ্ছে রোটেলা বাংলাদেশ বা রোটেলা রাউন্ডিফোলিয়া পিঙ্ক, যেটা এইটা একটু হাইলাইটে হচ্ছে পাতাটা সাদা সাদা হতে পারে, বাট হচ্ছে ব্যাপার না। যদি হচ্ছে ভালো মানে এলইডি ইউজ করা হয় তাহলে অনেক সুন্দর গ্রো আসে। প্লাস হচ্ছে এখানে যেহেতু ডাইরেক্ট সানলাইট পড়ে, সেই কারণে আমার প্লান্টস নিয়ে কোনো একটা সমস্যা হয় না। আর হচ্ছে এখানে একটু পানি জমানো আছে, কারণ হচ্ছে এই যে সব অঞ্চলের পানিটা যেন হচ্ছে ডাইরেক্ট এখানে এসে পড়ে, সেই কারণে হচ্ছে আমি এটা যেন এই অংশগুলোতে পানি যেন একদম জমায় না থাকে, এই কারণে। আর ড্রাফট হেয়ার গাছ বা হচ্ছে বাংলাদেশ নেটিভ যে হেয়ার গাছটা আছে, এই হেয়ার গাছটা আসলে দেখেন অনেক ভালো কিন্তু গ্রো করতেছে। আর এইদিকে যদি একটু দেখায় সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে হচ্ছে রিপেন্সগুলো আছে। আর সানসেট সানসেট যেটা আছে প্লান্টস, দেখেন ওইটা কিন্তু একদমই হচ্ছে ইমাস গ্রো, এটা সানসেট প্লান্টসের ইমাস গ্রো। আর এইগুলো হচ্ছে রিপেন্সগুলো আছে, আর হচ্ছে কিছু স্নেইলগুলো আছে। আর এই যে এই অংশগুলো দেখতে পাচ্ছেন, এই অংশে আমার হচ্ছে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার কম্পোস্ট ফার্টিলাইজার, যেটা হচ্ছে শুকনা গরু যে শুকনাটা আছে সেইটা, ওয়েস্ট বা গোবর যেটাকে বলা হয় এটা। তো কম্পোস্ট যেটা আছে, কম্পোস্ট কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে প্লান্টসের জন্য হেল্পফুল, কারণ হচ্ছে এটা একদম ন্যাচারাল ফার্টিলাইজার বলা যায়। তো আপনি যে কোনো প্লান্টসের ক্ষেত্রেই কিন্তু এই কম্পোস্টটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে প্লান্টসের গ্রোথ কিন্তু অনেক ভালো হয়। আমি হচ্ছে এখানে শুকনা একদম গুঁড়া 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 অংশ যেটা, এটাই কিন্তু হচ্ছে দিয়ে দিছি। এই দেখেন একদম গুঁড়ো গুঁড়ো অংশ। তো এইটা কিন্তু অনেক ভালো গ্রো করে। প্লাস হচ্ছে এই ট্যাঙ্কটা যদি আমি দেখাই, এই ট্যাঙ্কটা যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন এখানে পানির ওপর ভাসতেছে। এইগুলো যখন হচ্ছে নরম হয়ে যাবে, এগুলো যখন একদম নরম হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই পানির নিচে চলে আসবে। আর সরাসরি যে মাটি আছে নিচে, মাটিতে কিন্তু এমনি চলে যাবে। আর নিচে প্লান্টস আছে, এটাতে প্লান্টস আছে হচ্ছে মাইক্রা আছে। দেখেন নিচে নিচে যদি একটু দেখাই, মাইক্রা আছে কিন্তু হচ্ছে পানিটা হলুদ হয়ে আছে। আর কিছু হচ্ছে সেক্রেটেরিয়া আছে, জঙ্গল ভ্যাল আছে। এই তো যাদের হচ্ছে প্লান্টের ট্যাঙ্কে হাউস আছে তারা কিন্তু এইভাবে করতে পারেন। ফার্টিলাইজার, রাসায়নিক ফার্টিলাইজার দিলে হচ্ছে হয়তো বা দেখা যাবে আপনার প্লান্টসের গোড়া পচে যায়, কিন্তু কম্পোস্ট যদি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনার প্লান্টসের কোনো সমস্যা হয় না। আর কম্পোস্টটা আপনি হচ্ছে যেহেতু অনেক অঞ্চলে কম্পোস্ট ঢাকা শহরেই বলা যায় কম্পোস্ট পাওয়া যায় না, তো সেক্ষেত্রে যাদের পাওয়া যায় না তারা কিন্তু শাকসবজির যে খোসা আছে এইগুলো থেকে কিন্তু ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারেন। ওইগুলো থেকে যে হচ্ছে রস বা পটাশ বা কলার খোসা এইগুলো ব্যবহার করতে পারেন। আর যেহেতু হচ্ছে যদিও রাসায়নিক ফার্টিলাইজার অতটা পরিমাণ দেওয়াটা ঠিক না, কারণ হচ্ছে রাসায়নিক ফার্টিলাইজার বেশি পরিমাণে ব্যবহার করলে দেখা যায় অনেক সময় প্লান্টসের গোড়াটা পচে যায়, এই কারণে হচ্ছে কম্পোস্টটা একদম ভালো। আর যেহেতু আমি এখানেও হচ্ছে রাসায়নিক ফার্টিলাইজার অল্প কিছু পরিমাণে ব্যবহার করছি, আর সেই যে দেখেন এই অংশে যদি আমি দেখাই, যে দেখেন সাদা সাদা হয়ে আছে, এটা হচ্ছে ফসফরাসের যে দানাটা, ফসফরাসের দানাটা ব্যবহার করা আছে, সেই কারণে হচ্ছে ওয়েস্ট আছে। আর ফসফরাস প্লাস পটাশ, তারপর হচ্ছে ড্যাপ, এগুলোর পানিটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে মোটামুটি বলা যায় হচ্ছে কম্পোস্ট প্লাস রাসায়নিক ফার্টিলাইজারের ফলেই কিন্তু আমার এত সুন্দর প্লান্টসের গ্রোগুলো আসছে। আর আমার যে হচ্ছে কম্পোস্টটা আছে শুকনা, এটা যদি একটু দেখাই, আর কম্পোস্টটা যদি একটু দেখাই সেটা হচ্ছে এই দেখেন একদমই কিন্তু
পুরা শুকনা। তো এই পজিশনে যে কম্পোস্টগুলো আছে এটাকে ভালোভাবে শুকায় নিতে হবে। তো তারপরেই কিন্তু এটা আসলে হবে প্রসেসটা। কারণ একদম ভেজা কম্পোস্ট নিতে যাবেন না, ভেজা কম্পোস্ট দিলে আপনার ট্যাঙ্কের পানিটা ওয়েস্ট হতে পারে, অথবা হচ্ছে ক্লাউডি হয়ে যেতে পারে, বা অ্যালগি আসতে পারে, গ্রিন অ্যালগি। শুকনোটা ব্যবহার করতে হবে অবশ্যই, একদম যেটা ঝুরঝুরা হয়ে আছে। তো এই শুকনোটা কিন্তু জাস্ট হচ্ছে আমি যদি ট্যাঙ্কে হচ্ছে যেখানে প্লান্টস আছে সেখানে যদি অ্যাড করে দিয়ে দেই, সে এমনি কিন্তু ওর নিউট্রিশিয়েন্স পেয়ে যাবে এখান থেকে। যেমন হচ্ছে আমার প্লান্টসে এইভাবে ছড়াই ছড়াই দিলে কিন্তু আপনার যে কোনো প্লান্টসই কিন্তু নিউট্রিশিয়েন্সটা পেয়ে যাবে। আপনি আবার মাটির মধ্যে হচ্ছে মিক্স করে দিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আরও ভালো গ্রোথ আসবে। তো এইখানে আছে মেক্সিকান সোয়ার্ড বা অ্যামাজন সোয়ার্ড লিলিজ, এইটা আছে। আর এখানে প্রচুর পরিমাণে কম্পোস্ট মিক্স করা আছে। যখন আমার এইটা ট্যাঙ্ক কভার হয়ে যাবে একদম প্লান্টসে কভার, যেহেতু এটা আসলে ট্যাঙ্কটা সেট আপ করা হয়েছে প্লান্টস কালচার করার জন্য, যেহেতু আমার হচ্ছে যে আদার্স ট্যাঙ্কগুলো আছে এখান থেকে কিন্তু সবগুলো প্লান্টস আমি হচ্ছে ট্রিম করে করে ট্যাঙ্কে প্লান্টিং করি, প্লাস হচ্ছে এখান থেকে কিন্তু সেলও করি। সেই কারণে আসলে এখন কালচার করা। আর কালচার করার জন্য যেহেতু একদিনের জন্য এটা না, আর হচ্ছে প্রচুর পরিমাণে নিউট্রিশিয়ান্স অ্যাবজর্ব করবে, সেই কারণে কিন্তু আমার এখানে সবসময় প্রায় সার প্লাস হচ্ছে দিতে হবে। এই দেখেন এখানে যদি আমি দেখাই প্রত্যেকটা হেয়ার গ্রাসের যে হচ্ছে গ্রোথটা আছে, দেখেন একদম ডার্টগুলো কিন্তু অনেক মোটা মোটা হয়েছে, দেখতে ইলোসেরিস পারভুলার মতোই কিন্তু দেখতে, বাট হচ্ছে এটা নেটিভটা দেখেন একদম সবুজ হেয়ার গ্রাস ইলোসেরিস পারভুলা। এটা যদি তুলে দেখাই সিরে সিরে আসতেছে, মানে হচ্ছে রুটসটা একদমই ভেতরে আছে, সিরে আসতেছে। তো যাই হোক, আর এইটা তো দেখলে ট্যাঙ্কের আপডেট। আর এই যে মানে হচ্ছে কম্পোস্টগুলো আমি আনি, এইগুলো সোজা নিয়ে আমি গ্রাম থেকে কিন্তু কালেকশন করে আনি। আর আমার দাদাবাড়ি যেহেতু গ্রামে, সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আনি। আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু আরও কিছু হচ্ছে কম্পোস্ট সাথে মিক্স করতে পারেন, যেমন হচ্ছে শাকসবজি যে খোসাটা আছে এটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনার যে এই যে অ্যাজোলা পানাটা আছে, যেমন হচ্ছে এই ধরনের যে পানাগুলো আছে, এই যে এই টাইপের যে পানাগুলো আছে, তো এগুলোও কিন্তু চাইলে থেকে এগুলোতেও কিন্তু সার ব্যবহার করা যায়। যেমন হচ্ছে এগুলো যদি আমি শুকানোর পর যদি সেটা হচ্ছে একদম ব্যালেন্স করে বা ঝুরঝুরা করি, সেটাও কিন্তু এক ধরনের ফার্টিলাইজার হিসেবে আছে, যেটা হচ্ছে রাসায়নিক ফার্টিলাইজার থেকে কিন্তু অনেক ভালো কাজ করে। আর প্রত্যেকটা গাছই কিন্তু, আর এখন যেহেতু শীতকাল, প্রত্যেকটা গাছই হচ্ছে রাসায়নিক সার দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে দেখেন প্রত্যেকটা গাছই এখন সবুজ হয়ে আছে। প্লাস আর এই যে এই গাছটা আছে আমাদের হচ্ছে বাংলাদেশি নেটিভ, তো এইটা আমি ফার্স্টে ভাবছিলাম অ্যাকুরিয়ামের যে গাছটা আছে সেইটা, বাট সেইটা আসলে না। এইটা হচ্ছে আসলে আমাদের দেশে প্রায়ই দেখা যায় যে এইটা দেখা যাচ্ছে অ্যাকুরিয়ামের, বাট আমি কনফিউজ। দেখেন পাতাটা কিন্তু ঠিক ওই রকমই, বাট আমি জানি না এটা অ্যাকুরিয়ামের প্লান্টস কিনা। এমনি কিন্তু হয়েছে জঙ্গলি একটা প্লান্টস, এমনি কিন্তু হয় এগুলো। এই দেখেন আর এই যে এখানে আবার হয়েছে, এখানে হয়েছে আবার একটু ডার্ক কালারের হয়েছে। আর আরেকটা প্লান্টস সেটা হচ্ছে দেখায় আমাদের, এই যে এই প্লান্টসটা দেখেন, অনেকে হয়তো ভাবতেছেন এটা লুরজিয়া রিপেন্স, বাট লুরজিয়া রিপেন্স কিন্তু না, এটাকে বলা হচ্ছে রোড মাস্টার বা রেড মাস্টার প্লান্ট, যেটা আছে একদম সুপার রেড। বাট এটা আমি টেস্ট করার জন্যে আমি কিন্তু ট্যাঙ্কে অ্যাপ্লাই করছি, সেটা একটু দেখাই। আমি এই ট্যাঙ্কে অ্যাপ্লাই করছি, এই যে দেখেন তুলে দেখাচ্ছি আমি। এই যে আমি কিন্তু এটা অ্যাপ্লাই করার জন্য হচ্ছে টেস্ট করার জন্য অ্যাপ্লাই করছি। এখন দেখা যাক এটা কতদূর কেমন গ্রোথ হয় সেটা এখন দেখার। মাটিতে আমি আবার প্লান্টিং করে দিলাম। পানি এত পরিমাণে ঠান্ডা শীতকালে, এই শীতে পানি একদম বরফ হয়ে আছে। আর এই ফার্টিলাইজারগুলো কিন্তু প্রত্যেকটা গাছেই ব্যবহার করা হয়। আর যেমন বাগান বিলাসেও কিন্তু অল্প পরিমাণে দেখেন কত সুন্দর ফুল আসছে বাগান বিলাসের গাছে, একদম পুরা ঝোপ চলে আসছে।
তো সব কিন্তু গাছে কিন্তু কম্পোস্ট ইউজ করি, তো সেই কারণে কিন্তু এরকম এত ফুল আসছে। আর বাগান বিলাসের গাছে পানি কম দিতে হয়, দেখেন পানি আর সবগুলো জিও ব্যাগে ব্যবহার করা আছে। তো এই যে হচ্ছে রিও গাছে বসে আছে, রিও এই রিও। তো এই ছিল আজকে ভিডিও, তো দেখা হবে কোনো নতুন ভিডিওতে, টাটা।